2015 আগে পড়েছো এই যে 4টে 2000 সামিট করে ফেলেছো? হ্যাঁ, ডেনালিতে তখন আমরা এক্সপিডিশন করতে গেছি। ডেনালিতে আমার যাওয়ার পয়সা ছিল না। নর্থ আমেরিকা। হ্যাঁ, প্রায় 10-12 লাখ টাকা লাগতো। তো তখনই লোন নিয়েছি, তো তারপরে আবার 10 লাখ টাকা কোত্থেকে পাবো, এইভাবে আমি অলমোস্ট গিভ আপ করে দিয়েছিলাম যে 7 সামিটস এর আমার জার্নিটা বোধহয় এখানেই শেষ হয়ে গেল। সেখান থেকে হঠাৎ করে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে, দেখাই যাক না, যে উইদাউট গাইড, উইদাউট শেরপা, উইদাউট এজেন্সি, উইদাউট কোম্পানি আমরা যদি যাই তাহলে 10 লাখ টাকারটা 1.5 লাখ টাকায় হয়ে যাচ্ছে। আমরা সামিট করে ফেরত আসছি যখন, তো আমার সঙ্গে ছিল হচ্ছে বাংলাদেশের প্রথম এভারেস্ট ক্লাইম্বার মুসা ইব্রাহিম। তো আমরা দুজন মিলে তখন একটা ভয়ানক ব্লিজার্ড শুরু হয়ে যায়, জুতোর ফিতে খুলে গেছিল, দেখতে পাইনি, দেওয়ালে মেরে যখন আবার পাটা খুলতে যাচ্ছি, জুতোটা ওখানে থেকে গেছে, পা বাইরে চলে এসছে। এবার আর ওই ভার্টিক্যাল ওয়ালে আমি আর জুতো পরতে পারছি না, যে কোনো মতে ছ্যাঁচাতে ছ্যাঁচাতে নামছি, আর আমার সঙ্গে মুসার এইটুকুও দেখতে পাচ্ছি না, মানে 2 ফুটও দেখা যাচ্ছে না, ভিজিবিলিটি এত খারাপ। আওয়াজ। অনেক কষ্টে ওই ওয়ালটার শেষে যখন নামলাম, গ্লাভসটা খুলে মুখে রেখেছি, সে গ্লাভসটা মুখ থেকে বেরিয়ে উপরে চলে গেল, এত মানে হাওয়ার জোর। হাওয়ার ইয়েতে চলে গেল। ভাবলাম যা, গ্লাভস চলে গেল মানে তো এবার আমরা হ্যাঁ, চলে যাবে, frostbite। ফার্স্ট বাইট। যেতে যেতে হঠাৎ করে মুসা একটা ক্রেভাসে ঢুকে পড়লো, যে দেখলাম যে আচ্ছা, দেখলাম যে মুসা ঢুকে গেছে এতখানি, দিয়ে বেরানোর চেষ্টা করছে, দিয়ে কোনো মতে মুসা বেরালো। হ্যাঁ, অনেক কষ্টে বেরালো। পাহাড়ে আমরা বলি যে শারীরিক সক্ষমতা তো লাগেই, কিন্তু তার চেয়ে বেশি দরকার যেটা, সেটা মেন্টাল ফিটনেস আর মেন্টাল স্ট্রেংথ।